সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। বাংলাদেশ রেলওয়ের জব সার্কুলার নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। চলুন জব সার্কুলারটি দেখে নেওয়া যাক। একটি পদেই নিয়োগ এখন চলছে। পদটি হচ্ছে গেট কিপার। পদের সংখ্যা 221টি। অনেকগুলো পদ আছে। 20 নম্বর গ্রেডের পদ এটি। মোট সাকুল্য বেতন পূর্বাঞ্চল রেলওয়ের আওতাধীন ঢাকা মেট্রোপলিটন এলাকায় 15,550 টাকা ও চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 14,950 টাকা এবং অন্যান্য স্থানের জন্য 14,450 টাকা। 20/2/2019 তারিখে বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাস, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়েতে অনেক ভালো সুযোগ আছে। সুতরাং যারা এসএসসি পাস জব খুঁজছেন তাদের জন্য এটি অনেক ভালো একটি অপরচুনিটি বা অনেক ভালো সুযোগ। চলুন আমরা শর্তাবলী জেনে নিই এবং পরবর্তীতে আমরা ডেটটি জেনে নিব। আবেদনের সময়সীমা: অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত বর্ণিত জনবলের সাকুল্য বেতন ও অন্যান্য সুবিধা অর্থ বিভাগের স্মারক নং এত এত পরিপত্র অনুযায়ী নির্ধারিত হয়েছে। তো চলুন আবেদনপত্রের নিয়মাবলী জেনে নিই। আবেদনপত্র ওয়েবসাইটে railway.gov.bd এখানে পাওয়া যাবে। এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্মে 4 সাইজের A4 সাইজের কাগজে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। ডাউনলোড করে আপনাদের হাতে পূরণ করে কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি পেয়ে যাবেন। সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্র ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে, অর্থাৎ আঠা দিয়ে লাগাতে হবে। প্রার্থী বাছাইকালে সরাসরি নিয়োগের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। এবার চলুন জেনে নিই পরীক্ষার ফি। পরীক্ষার ফি বাবদ 50 টাকা, এখানে কোড নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ট্রেজারি চালানের মূল কপি, ট্রেজারি চালান ব্যাংক থেকে করে এই ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার পূর্ণমান 50 নম্বর পাস নম্বর হিসেবে 50% নম্বর পাস নম্বর হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ 50-এর মধ্যে আপনারা যদি 25 পান তাহলে আপনার পাস হয়ে যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোনো প্রকার দৈনিক ভাতা অথবা যাতায়াত ভাতা দেওয়া হবে না। আবেদন প্রেরণকালে খামের বাম দিকে উপরের অংশে পদের নাম, প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে। নিয়োগ সংক্রান্ত সকল তথ্য রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে নির্ধারিত দরখাস্ত সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে দাখিল করতে হবে। আবেদনপত্র জমাদানের সময়সীমা আমরা জেনে নিই। আবেদনপত্র আগামী 20/2/2019 বিকাল 5টার মধ্যে চিফ পার্সোনাল অফিসার, পূর্ব বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এর দপ্তরে পৌঁছাতে হবে, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি 2019। আমি আবারও বলছি, 20শে ফেব্রুয়ারি 2019 বিকাল 5টার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। সুতরাং সময় হাতে খুব বেশি নেই। আপনারা যারা যোগ্য আছেন এবং যাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এর মধ্যে আছে তারা যথাশীঘ্র আপনারা আবেদন করে ফেলবেন। এবং এখানে আরও কিছু নিয়মাবলী দেওয়া আছে। এই নিয়মাবলীগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের কোনো অযোগ্যতা আছে কি না। মৌখিক পরীক্ষার সময় এখানে যে শর্তগুলো দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন। আমি এগুলো পড়ে আর সময় নষ্ট করছি না। তো আপনারা যারা আবেদনের যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।